ভাই আমি যাই, চাবিটা দেন, গাড়িটা রেখাই তাড়াতাড়ি। মালটার দিকে একটু খেয়াল রাখি। যা। এই যে হ্যাঁ কোন ডাক্তার বাই করতে পারবো? সার্জন। সার্জন? এইটা আবার কি? অপারেশন করে যায়। আমি কেমনে বুঝলাম যে কোন ডাক্তার অপারেশন করে? হ্যাঁ খারান দেখতেছি। ভাইসা এটা রাখেন, লাশ দেখেন। তকদির ভাই, মাফ করে দিয়ে আমারে ভাই, আপনার অনেক বড় ঝামেলার মধ্যে ফাঁসায় দিছি। আপনি চাইলে লাশ দিয়ে পুলিশের কাছে যাইতে পারতেন, অন্তত আপনি বাঁচতেন। আমি কি চাইতেছি জানেন? আমি চাইতেছি যে আপা যে কারণে মারা গেল সেই সত্যটা সবাই জানো। বিশ্বাস করেন আমি নিজের লাশ পালাইতে পারতাম। আপনার উনি আমার কলিগ তো ভাই। খুব ভালো কাজ করছেন, নিজে হুজুর শাস্তে গিয়া আমার হোগাটা মারছেন। এই মিয়া, এই আপনি আমারে মুন্সিগঞ্জ যাইতে কইছিলেন কেন? হ্যাঁ, আপনি ঢাকা এলে পরে তো আমি লাস্ট আপনারা বুঝাই দিতে পারতাম। না না, আমি আসলে ঢাকাতেই যেতে চাইছি। সাকিব ভাই আমারে বলছে যে ঢাকায় গেলে ঝামেলা বেশি হবে। সাকিব? এটা কেটা? সাকিব ভাই আমাদের পত্রিকার সাংবাদিক, এই জেলা প্রতিনিধি। তা হ্যাঁ মানা করবো কেন? ভাই ঘটনা তো ঘটছে শরীয়তপুরে, কিন্তু যারা ঘটাইছে তারা কিন্তু ঢাকায় ফিরে আবার এটা নিয়ে ইনভেস্টিগেট করার কথা। কিন্তু এর মধ্যেই তো আবার এই অবস্থা। বিশ্বাস করেন ভাই, আমরা ওই জায়গায় কোনো তথ্য প্রমাণ রিপোর্ট করার মতো কিচ্ছু পাইনি। সামন চৌধুরী ভয়কে মুখ খুলে না। ওই পুলিশ ইন্সপেক্টরের সাথে যদি দেখা না হইতো আমাদের, আমরা জানতাম না যে আসল ঘটনাটা কি। পুলিশ তো বললো যে ওনারা তো ছেলেটাকে চিনে না। আপনার কি মনে হয় চিনলেও কইব নাকি? একটা জিনিস আপাই বুঝতেছে না, জিদ দিয়া না দুনিয়া চলে না। আমরা এলাকায় থাকি, এই এলাকার কোন গলিতে ঢোকা যাইব কোন গলিতে ঢোকা যাইব না সব আমাদের জানা আছে। অনেক কিছু হিসাব নিকাশ করে আমরা পাওয়ারাই। বেশি আবেগী হলে না বাঘে খায় ফেলাইব ভাই। আরে ভাই আপনি তো এই এলাকায় এর আগেও আসছেন, এই এলাকার ভালো মন্দ আপনি বুঝেন না, কিছু তো টের পাইছেন, তারপরে বুঝান। বোঝা গেছে? বুঝাও নি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি ভাই, আসি ভাই। দোয়া রাখেন। আপা, আপা, আপা।